এত নরম, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিই। দেখো ভাঁজ করলে কিন্তু এইটুকু হয়ে যাচ্ছে, এত নরম হয়েছে, কিন্তু এত বড় জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখো রুটিটা ভেতরে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, আর কত নরম দেখো। তো দেখো আমরা কিন্তু চালের আটার কিন্তু পরোটা নিয়ে নিয়েছি, আর সাথে আছে কিন্তু টমেটো কেচাপ। ওহ, টমেটো কেচাপের সঙ্গে এরকম ভাবে নিয়ে খেতে হবে, হেভি লাগে। আজকে একটা জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য লাগবে চাল গুঁড়ি। তো চাল আমি জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো তোমরা এভাবে চালটাকে গুঁড়ো করে নিতে পারো বাড়িতে। তো আজকে চাল গুঁড়ো দিয়ে একটা সুন্দর জলখাবারের রেসিপি তৈরি করব। লাগবে চাল গুঁড়ো আর অল্প একটু সুজি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপটা মেপে হাফ কাপ জল। জলটা দিয়ে দেবো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, ধনে পাতা, কিছুটা ধনে পাতা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। এবার অল্প একটু সুজি দিয়ে দিলাম। চাল গুঁড়ো দেবো, এই কাপ মেপেই দিয়ে দেবো হাফ কাপ চালের গুঁড়ো। দেখো একটা মন্ড তৈরি হয়ে গেল। এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করলে তারপর ভালো করে একটু মেখে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে একটু মেখে নেব। এই জলখাবারটা কিন্তু খুবই সহজ, একদম সহজে হয়ে যাবে। আমি অল্প করে বানাচ্ছি, তোমরা কিন্তু একটু চাইলে বাড়ি যেমন লোক সেই মতন অনুযায়ী বানাবে। দেখো এটাকে সুন্দর করে মেখে নিতে হবে হাতে করে, আর খুব সুন্দর নরম ডোটা তৈরি হয়েছে। হাতে কিন্তু লাগছে না আমার। সুজি আর চালের গুঁড়ো দিয়ে আমরা তৈরি করে নিলাম খুব সুন্দর একটা ডো। এবার এটাকে আমরা ভাগ করে নেব, কয়েকটা ভাগে লেচি কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। একটা করে লেচি আমি নিয়ে নিলাম। এটাকে বেলে নিতে হবে সুন্দর করে। যেহেতু চাল দেওয়া আছে তাই এটা ফেটে যাওয়ার কিন্তু একটুখানি সম্ভাবনা আছে, কিন্তু হালকা হাতে বেলতে হবে। এবার এখানে আমি একটু চাল গুঁড়ো আছে, চাল গুঁড়োর সাথে মাখিয়ে নিলাম যাতে সুন্দরভাবে বেলা যায়। এবার হালকা হাতে বেলে নিতে হবে এটা। দেখো সুন্দর করে বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে, এবার এটাকে আমি এখানে দিয়ে দেবো তাওয়াতে। এবার হালকা অল্প অল্প তেল ছড়িয়ে ভাজবো। তোমরা চাইলে ডুবো তেলে লুচির মতনও ভাজতে পারো। এবার আমি অল্প অল্প করে তেল দেবো, অল্প তেল দিয়ে ভাজবো। তোমরা যদি চাও এটা কিন্তু ডুবো তেলেও লুচির মতন ভাজতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এভাবে অল্প তেলে পরোটার মতন করেও ভাজতে পারো। দেখো আমাদের ভাজা হয়ে গেল, দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু আজকের এটা কি গো, জলখাবার। আজকে কিন্তু আমাদের কিন্তু জলখাবার দেখো রেডি হয়ে গেল। সকালবেলা খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে জলখাবার বানিয়ে নেবে। ভাজা হয়ে গেল, দেখো কি সুন্দর, কিন্তু অল্প তেলে কিন্তু একদম চাল আর সুজি দিয়ে কিন্তু হয়ে গেল। চালের গুঁড়ি আর সুজি। এর সাথে তোমরা কোনো তরকারিও বানিয়ে নিতে পারবে, আবার শুধু শুধুও কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু এটা শুধু খাবারই ব্যবস্থা রেখেছি আজকে, আর কিছু তরকারি বানাইনি। দেখো বন্ধুরা, তোমাদের বৌদি কিন্তু একটার পর একটা কিন্তু জলখাবার তৈরি করে যাচ্ছে, পটাপট কিন্তু তৈরি করে ফেলছে। ও, আর এটা কিন্তু চাল গুঁড়ির রুটির মতন। তো এটা কিন্তু আবার বেলতে গেলে একটুখানি হালকা হাতে বেলতে হবে, একটু সমস্যা হবে, একটু ভেঙে যাওয়ার চান্স আছে।
খুবই নরম জিনিস হয় এটা, কিন্তু খুব খেতে টেস্ট আর খুব চাল নরম। গুঁড়ো দিয়ে করা আছে তো, চাল গুঁড়ো আর সুজিটা অল্প দেওয়া আছে, টেস্টটা খুব সুন্দর আসে। দেখো এরকম কিন্তু কাঠের জালে আর এই জিনিস রান্না জলখাবার হেভি টেস্ট হবে। তো আমাদের চাল গুঁড়ি দিয়ে পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। এই যে কত সুন্দর তৈরি হয়েছে, একদম রুটি তৈরি হয়ে গেছে, একদম পরোটা চালের আটার হচ্ছে পরোটা চাল গুঁড়ির। তো দেখো আমরা কিন্তু চালের আটার কিন্তু পরোটা নিয়ে নিয়েছি, আর সাথে আছে কিন্তু টমেটো কেচাপ। ও টমেটো কেচাপের সঙ্গে এরকম ভাবে নিয়ে খেতে হবে, হেভি লাগে, সত্যি বলছি অসাধারণ। তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদের বৌদিকে বলবো যেটা খেতে, হেভি হেভি, কত সুন্দর হয়েছে দেখো রুটিটা। ভেতরে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, সমস্ত কিছু হচ্ছে ধনে পাতা, তারপরে হচ্ছে লঙ্কা, আর কত নরম দেখো। এত টেস্ট চালের আটার পরোটা, না খেলেই বুঝতে পারবে না। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, অবশ্যই লাইক করো, তাহলে ভিডিও বানাতে ইচ্ছা হয়। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, সমস্ত কিছু করো। আজকের মতন এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দেখো আমাদের চালের আটার পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে। তো প্রিয় দর্শক দেখো আমাদের কিন্তু এত সুন্দরভাবে এত নরম, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিই। দেখো ভাঁজ করলে কিন্তু এইটুকু হয়ে যাচ্ছে, এত নরম হয়েছে, কিন্তু এত বড় জিনিসটা। আর একটু টেস্ট করি। চাল গুঁড়ি দিয়ে এত সুন্দর জিনিস বানানো যায়, চালের আটার জিনিস কিন্তু বেশি টেস্ট হয়। চালের আটার রুটিও হয়, খুব সুন্দর টেস্টি হয়। আজকে কিন্তু আমরা পরোটা দিয়ে বানালাম চাল আটার পরোটা। তোমরা দেখো ভেতরে কত সুন্দর, দেখো লঙ্কা আছে, ধনেপাতা আছে, সেই জন্য কিন্তু কিছু লাগবে না, শুধু খাওয়া যাবে। হেভি লাগছে আমার, কি নরম হয়েছে, কত সফট, না খেলে তোমরা বুঝতে পারবে না। তুমি দেখো কত সফট, না খেলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা বাচ্চাদেরকে টমেটো কেচাপ দিতে পারো, আমারও খুব ভালো লাগছে। দেখি বা কোনো চাটনির সাথে সার্ভ করতে পারো। টমেটো কেচাপ নিয়ে আসো।